মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 নম্বর ব্লক অফিসে 8 দফা দাবিতে লিপি প্রদান করল সিপিআইএম। এদিন রীতিমতো একটি মিছিল করে এসে বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখায় বাম কর্মীর সমর্থকেরা। বেশ কিছুক্ষণ চলে এই কর্মসূচি। অবশেষে তাদের দাবি লিখিত আকারে নিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করে বেশ কয়েকজনের একটি প্রতিনিধি দল এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষে ইসলামপুর এরিয়া কমিটির সম্পাদক তথা রানীনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ইকবাল হক কি বললেন শোনাবো। গত 2 মাস আগে একটা সাধারণ সভা হয়েছে। সেই সাধারণ সভাও কোনো সাধারণ সভা বলা যায় না, কারণ পঞ্চায়েতের আইন অনুযায়ী সেই সাধারণ সভা হয়নি। সেখানে এই পঞ্চায়েত সমিতির এক্স অফিসিয়াল মেম্বার পদাধিকার বলা এমএলএ হন, তিনি পঞ্চায়েত সমিতির ওই সাধারণ মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং 12টার সময় সেই মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিং 3টায় শুরু করা হয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে যে এমএলএ সাহেব 3টার সময় এসেছেন, 12টার সময় আসতে পারেননি। ওনার জন্য 3 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে পঞ্চায়েত সমিতি। 3 ঘন্টা পরে মিটিং শুরু হয়েছে এবং 3 ঘন্টা পরে মিটিং শুরু হওয়ার পরে আমরা যারা বিরোধী দলের মেম্বার আছি বা যারা শাসক দলের মেম্বার আছে বা পঞ্চায়েত সমিতির সভাপতি, কেউ এখানে আলোচনা করার কোনো সুযোগ পাননি। শুধুমাত্র এক্স অফিসিয়াল মেম্বার হিসাবে এমএলএ তিনি তার বক্তৃতা করেছেন এবং মিটিংকে শেষ করে দিয়েছেন, আমাদের বলার কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে পঞ্চায়েত সমিতির সাধারণ সভা পঞ্চায়েতে আইন অনুযায়ী করতে হবে। বিরোধী সহ সব মেম্বারের তাদের এলাকার উন্নয়ন নিয়ে কথা বলার অধিকার দিতে হবে, রেকর্ড করতে হবে এবং এই পঞ্চায়েত সমিতিতে এই সময়ের মধ্যে কলাইয়ের বীজ, ভুট্টোর বীজ, শস্যের বীজ, গাছ এবং পলিথিন এইগুলো বন্টন হয়েছে। আমরা বিরোধী দলের 2জন কংগ্রেসের মেম্বার, আমরা সিপিআইএম এর মেম্বার যারা আছে পঞ্চায়েত সমিতির, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদের এলাকার মানুষ বঞ্চিত হয়েছে, আমাদের এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। আমরা বলেছি এটা বন্ধ করতে হবে এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেহেতু পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হচ্ছে বিডিও সাহেব, তাকে তার ভূমিকা দায়িত্ব পালন করতে হবে, যাতে সমস্ত 18 জন মেম্বার তারা সমবন্টন এবং সমান অধিকার পায় তার এলাকার মানুষ। আমরা মেম্বার হিসাবে নই, আমাদের পঞ্চায়েত সমিতির এলাকার যারা জনগণ, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করছে, তারা যেন সেই অধিকার পায়, সেই অধিকার সুনিশ্চিত করতে হবে।